আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং এটি বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। জানলে অবাক হবেন যে বিশ্বের 30% প্রাকৃতিক সম্পদ কেবল আফ্রিকাতেই রয়েছে। সোনা, হিরে এবং প্লাটিনাম থেকে শুরু করে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের ভাণ্ডার সবই রয়েছে আফ্রিকায়। এছাড়া কৃষিকাজ করার জন্য আফ্রিকার মাটি খুবই উর্বর। কিন্তু এত কিছুর পরেও আফ্রিকার প্রায় বেশিরভাগ দেশগুলিতেই চরম দারিদ্রতা লক্ষ্য করা যায়, যা সারা বিশ্বের আর অন্য কোনো মহাদেশে দেখা যায় না। আফ্রিকার 40%-এরও বেশি জনসংখ্যা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। কিন্তু কেন? প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে জেনে নিন এত সম্পদ থাকার পরেও কেন আফ্রিকা কেবল দারিদ্রতা, ক্ষুধা, রাজনৈতিক পরিস্থিতি এবং দুর্নীতির জন্যই পরিচিত। সাধারণত মানুষের ধারণা এই যে পূর্বে পশ্চিমা দেশগুলির আফ্রিকার সম্পদ লুণ্ঠন এবং আফ্রিকার মানুষের মধ্যে মাত্রাধিক দুর্নীতির ফলেই আফ্রিকার আজ এই অবস্থা। কিন্তু কেবল এসব কারণই নয়, আফ্রিকার ভৌগোলিক অবস্থান এবং আরও বেশ কিছু কারণ আফ্রিকার দারিদ্রতার জন্য দায়ী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে অতীতে নিজেদের লাভের জন্য পশ্চিমা দেশগুলি যা করেছে তা আফ্রিকার এই পরিস্থিতির জন্য বিশালভাবে দায়ী। প্রায় 100 বছর ব্রিটিশ এবং ফরাসিরা আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে আফ্রিকার বিপুল প্রাকৃতিক সম্পদ লুট করেছে। ওই সময় আফ্রিকার স্বর্ণ এবং হীরের লোভে ইউরোপীয়রা হাজার হাজার আফ্রিকানদের দাস বানিয়ে রেখেছিল। 19 শতকের দিকে আফ্রিকার শারীরিকভাবে শক্তিশালী মানুষদের কৃতদাস হিসেবে ইউরোপীয় দেশগুলিতে নিয়ে যাওয়া হতো। কখনো তারা এসবের প্রতিবাদ করলে তাদের উপর নির্মম অত্যাচার ও মৃত্যুদণ্ড দেওয়া হতো। তবে ব্রিটিশরা ভারতকেও একসময় শাসন ও শোষণ করেছে। সিঙ্গাপুরের মতো দেশগুলিও বহু বছর ব্রিটিশদের কবলে ছিল। কিন্তু এসব দেশগুলি আজ আফ্রিকার তুলনায় অনেক বেশি উন্নত। তবে এখানেই রয়েছে আফ্রিকার ভৌগোলিক অবস্থানজনিত সমস্যাগুলি। যে কোনো দেশ বা মহাদেশের জন্য তার সমুদ্র উপকূল বা তটরেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব বাণিজ্যের 80%ই সমুদ্র পথে হয়ে থাকে। তটরেখা না থাকলে সেই দেশের পক্ষে বিশ্ব বাণিজ্যে সমতা রাখা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু ম্যাপ দেখলেই বোঝা যায় যে আফ্রিকা প্রায় চারিদিক দিয়েই সমুদ্রের সাথে যুক্ত। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আফ্রিকার বেশিরভাগ সমুদ্র উপকূলগুলিতে বন্দর বানানো সম্ভব নয়। তাই এই তটরেখার খুবই সামান্য এলাকা নৌবাণিজ্যের জন্য ব্যবহৃত হয়। অপরদিকে ইউরোপের তটরেখা আফ্রিকার চেয়ে বেশি, যার ফলে বিশ্ব বাণিজ্যের 40%ই কেবল ইউরোপ একাই নিয়ন্ত্রণ করে থাকে। অন্যদিকে আফ্রিকার নীলনদ ছাড়া আর অন্য কোনো নদীতে বাণিজ্যিক জাহাজ চলাচল করা সম্ভব নয়। এই সীমাবদ্ধতার জন্য আফ্রিকায় নৌপথে বাণিজ্য করা বরাবরই খুবই কঠিন ছিল। আরও একটি বিষয় আছে যা আফ্রিকাকে অর্থনৈতিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত করেছে, তা হলো এদেশের জলদস্যু। আফ্রিকার এই অংশটি আফ্রিকার শিং নামে পরিচিত। এই এলাকাটি যে কোনো জাহাজের জন্যই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলির একটি, কারণ এখানে রয়েছে সোমালি জলদস্যু। এই জলদস্যুরা এই পথে আসা বাণিজ্যিক এবং পণ্যবাহী জাহাজগুলিকে আক্রমণ করে এবং আটকে দেয়। জলদস্যুদের হাত থেকে জাহাজগুলিকে রক্ষা করার জন্য জিবুটিতে বিভিন্ন দেশ সামরিক ঘাঁটিও স্থাপন করেছে। কিন্তু আফ্রিকার পূর্বাংশের এলাকাতে কোনো শক্তিশালী দেশেরই সামরিক ঘাঁটি নেই, যার ফলে এই অংশে জলদস্যুদেরই নিয়ন্ত্রণ রয়েছে। একইভাবে আফ্রিকার পশ্চিমাংশেও জলদস্যুদের জন্য জাহাজ চলাচল বেশ বিপজ্জনক। এই জলদস্যুরা জাহাজ আটকে জাহাজের সদস্যদের বন্দী বানিয়ে রাখে। তাদের আর্থিক চাহিদা যতক্ষণ পূরণ না করা হয় ততক্ষণ তারা কোনো কিছুর বিনিময়ে জাহাজগুলিকে মুক্ত করে না। এই সোমালি জলদস্যুদের নিয়ে একটি আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আগেই দেওয়া হয়েছে, চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন। সোমালি জলদস্যুদের জন্যই অনেক জাহাজ আফ্রিকার বন্দর এবং তটরেখা এড়িয়ে যায়।
যার ফলে আফ্রিকা অনেক বাণিজ্যিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়। আফ্রিকার উত্তর দিক অত্যন্ত উষ্ণ ও শুষ্ক মরু অঞ্চল। এই উত্তরাংশে রয়েছে সুবিশাল সাহারা মরুভূমি এবং এই সমগ্র উত্তর দিকে মুসলিমদের সংখ্যাই বেশি। অন্যদিকে আফ্রিকার দক্ষিণ ভাগে রয়েছে গাছপালা এবং জঙ্গল। এখানে কিছু খনিজ সম্পদও আছে। এছাড়া প্রাকৃতিকভাবেও আফ্রিকার উত্তরাংশের চেয়ে ভালো। তবে এই দক্ষিণ ভাগে খ্রিস্টানদের জনসংখ্যা বেশি। ধর্মীয় ভিন্নতার জন্য আফ্রিকার উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যথেষ্ট ভেদাভেদ রয়েছে এবং এই এলাকাগুলি ব্রিটিশ এবং ফরাসি উপনিবেশিকরণের সময় আলাদা করা হয়েছিল। এই ভেদাভেদ করার সময় ভাষা, ধর্ম এবং সংস্কৃতির দিকে কোনো নজরই দেওয়া হয়নি, যার ফলে বিগত অর্ধ শতাব্দী ধরেই আফ্রিকায় কোনো না কোনো গৃহযুদ্ধ লেগেই আছে। দীর্ঘমেয়াদী এসব সমস্যার ফলে আফ্রিকায় রাজনৈতিক অস্থিরতা এবং মানুষের মধ্যে দুর্নীতিও অনেক বেশি বেড়ে গেছে। এসব সুযোগের অসৎ ব্যবহারের ফলে আফ্রিকা নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। তবে বিগত কয়েক দশক ধরে আফ্রিকার কিছু দেশ দুর্নীতি এবং দারিদ্রতা কাটিয়ে উঠে একটি সুশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বতসোয়ানা এবং মরিশাস তার উত্তম উদাহরণ। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অজানাকে জানতে আমাদের চ্যানেল নিউজ অ্যান্ড ফ্যাক্টস অবশ্যই সাবস্ক্রাইব করুন।